কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নামে বিস্ফোরক অভিযোগ মহুয়া মৈত্রের। ভারত বাংলাদেশ সীমান্তে পাচারকারীদের জন্য পাস ইস্যু করা হয়। কেন্দ্রীয় মন্ত্রীর সরকারি প্যাডে ফর্ম ছাপানো হয়েছে। বিএসএফ এর 85 নম্বর ব্যাটালিয়নে পাস ইস্যু করতে এই ফর্ম, এক্ষেত্রে 3 কেজি গোমাংস পাচারের জন্য এই পাস। সোশ্যাল মিডিয়ায় সরব তৃণমূল সাংসদ, ইতিমধ্যে তিনি টুইট করেছেন সেই ছবি, আর সেই নিয়েই সরব হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ করছেন মহুয়া মৈত্র, কেন্দ্রীয় মন্ত্রীর প্যাডে ফর্ম ছাপানো হয়েছে। বিএসএফ এর 85 নম্বর ব্যাটালিয়নকে পাস ইস্যু করতে এই ফর্ম। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নামে বিস্ফোরক অভিযোগে সরব মহুয়া মৈত্র। ভারত বাংলাদেশ সীমান্তে পাচারকারীদের জন্য পাস ইস্যু করা হয়। কেন্দ্রীয় মন্ত্রীর সরকারি প্যাডে ফর্ম ছাপানো হয়। বিএসএফ এর 85 নম্বর ব্যাটালিয়নকে পাস ইস্যু করতে এই ফর্ম, এক্ষেত্রে 3 কেজি গোমাংস পাচারের জন্য এই পাস। সোশ্যাল মিডিয়ায় সরব তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন, অভিযোগ মহুয়া মৈত্রের। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, তার সরকারি প্যাডেই ছাপানো হতো এই পাস, এমনই অভিযোগ তুলে সরব হয়েছেন মহুয়া মৈত্র। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। মহুয়া মৈত্র তিনি অভিযোগ করছেন সরকারি প্যাডে, আপনার সরকারি প্যাডে পাস ইস্যু করা হতো, ছাপানো হতো, তারপর সেগুলো দেওয়া হতো, এবং এই অভিযোগ নিয়ে রীতিমতো সরব হয়েছেন মহুয়া মৈত্র। কি বলবেন আপনি? শুনুন, মহুয়া মৈত্র বিষয় না জেনে উনি পোস্ট করেছেন। আগে জানুক লোকাল স্তরে কি অবস্থা আছে সেটা আগে জেনে নিন। এটা মানুষের সেবার জন্য দেওয়া হয়েছে, পাচারের জন্য নয়। সবাই জানে 3 কেজি বিফ কেউ পাচারের জন্য নিয়ে যাবে না, এটা মূর্খামি। মহুয়া মৈত্র এত শিক্ষিত, এত মূর্খ হলো কবে থেকে জানি না। সবচাইতে বড় কথা হচ্ছে যে ওখানে একটা নাকা চেকিং করা হয়েছে বর্ডারের আগে, প্রায় 5 কিলোমিটার, হাফ কিলোমিটার আগে একটা নাকা চেকিং করিয়েছে বিএসএফ। ওটা আগে ওখানে ছিল না। এবার ওর নাকা চেকিং এর ভেতরে যে প্রায় 20,000-এর মতো মানুষ বাস করে, তাদের কোনো জিনিসপত্র ওখানে নিয়ে যেতে দেওয়া হয় না। বিএসএফ এর মাধ্যমে ওটা নিয়ে একটা সমস্যা হয়। নিয়ে যেতে দেওয়া হয় কাদের? যারা টিএমসির মেম্বার যারা আছেন, তারা যদি তাদের অথরাইজড প্যাডে লিখিত করে দেয়, তাহলে টিএমসির লোকেরা ওখানে নিয়ে যেতে পারে। ওখানে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, চিনি, ডাল, গম, নিজেদের খাবার জন্য ঘরে, ওটা পাচার করবার জন্য নয়। তো সেখানে আমাদের লোকেরা ওখানে কোনো কিছু নিয়ে যেতে পারে না। ইভেন আমাদের লোকেদের বাড়িতে যদি মেয়ে দেখতে আসে, তাদের পুরো বস্ত্র খুলে চেক করে তারপরে তাদের পাঠানো হয়। এটা একটা লজ্জার বিষয় হয়ে দাঁড়ায়। তো সেখানে সাধারণ সিভিলিয়ান যারা আছে তারা আমার কাছে এটা নিয়ে অনেক দিন ধরে অভিযোগ করেছিল, যে কারণে আমাকে ওখানে মাইকে প্রচার করতে আমি বাধ্য হই একবার, যে টিএমসির মেম্বাররা যদি তাদের প্রতিনিধিদের ওখানে খাদ্য সামগ্রী নিজেদের ব্যবহারের জন্য নিয়ে যেতে দিতে পারে, তাহলে আমাদের লোকেদের এত হ্যারাসমেন্ট করতে হবে কেন? সেখানে আমি দেব। এখানে কোনো এটা অযৌক্তিক কিছু নয়, এটা পাচারের জন্য নয়। ওখানে একটা নাকা চেকিং আছে হাকিমপুরে, ওর ভেতরে যারা বাস করে তাদের হ্যারাসমেন্ট হয়। এটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টেরও দেখা উচিত। আর রাজ্য সরকারের যারা মেম্বার প্রতিনিধি আছে ওখানে টিএমসির, তারা নিজেদের প্যাডেও ওটা দিচ্ছে, আমাদের কাছে প্রমাণ আছে। মহুয়া মৈত্র না জেনে শিক্ষিত হয়ে অশিক্ষিতের মতো বক্তব্য দিচ্ছে। শান্তনু ঠাকুর ওপেনে প্যাডে গরু পাচার করবার জন্য দেবে, এটা নিরক্ষরের লক্ষণ, শুধু অশিক্ষিত নয়। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নামে বিস্ফোরক অভিযোগ সামনে আনছেন মহুয়া মৈত্র। তিনি বলেছেন শান্তনু ঠাকুরের সরকারি প্যাডে পাস ইস্যু করা হতো। ভারত বাংলাদেশ সীমান্তে পাচারকারীদের জন্য এই পাস ইস্যু করা হতো। কেন্দ্রীয় মন্ত্রীর সরকারি প্যাডে এই ফর্ম ছাপানো হয়েছে।
এমনই অভিযোগ করেছেন মহুয়া মৈত্র। আর এই অভিযোগ নিয়ে সরব হয়েছেন তিনি। ইতিমধ্যেই তিনি সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও পোস্ট করেছেন। শান্তনু ঠাকুরের নামে বিস্ফোরক অভিযোগ সামনে আনছেন মহুয়া মৈত্র। ভারত বাংলাদেশ সীমান্তে পাচারকারীদের জন্য পাস ইস্যু করতেন শান্তনু ঠাকুর, এমনই অভিযোগ করেছেন মহুয়া মৈত্র।